প্রোগ্রামও ভালো আছে মোটামুটি। ডাক্তার অতনু পাল, ইনসিডেন্টালি উনি আমারও ডাক্তার, কথা বললাম। যেটা মেনলি বললেন যে মেন্টাল চাপ নিতে বারণ করলেন, খুব বেশি ফটোশুট বা এই মোবাইল, সব সারাক্ষণ মোবাইল ঘাঁটলে আরো বেশি ফিজিক্যাল ফিটনেসটা মানে এক্ষুনি নেবে, যে গান গাইবে সেটা হয়তো মনের জোরে করে দিতে পারবে, কিন্তু এই মেন্টাল ডিপ্রেশন যেটা, সেটা কখনোই কমবে না যদি না মোবাইলটা থেকে একটু মোবাইলের চাপ আসছে। আদারওয়াইজ এমনি এখন ঠিকই আছে। যেটা হয়েছে ভেরি আনফর্চুনেট। একটা ভালো শিল্পী, আমরা ওর খুব দ্রুত আরোগ্য কামনা করছি। এসব করিনি। অ্যাকচুয়ালি আমি একজন পলিটিক্যাল কর্মী, সামাজিক কর্মী। বাড়ির কাজ, ওর মা রয়েছে, আমি দেখা হলো, মা রয়েছে, বোন রয়েছে। এখন ও ব্যক্তিগত ব্যাপারে আমি কেন জিজ্ঞেস করি? আর আমাকে ওরা কিছু বলেনি। চিকিৎসার ব্যাপারেই কথা হয়েছে, আর বলেছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে আগে আমার কামারহাটিতে একটা ভালো প্রোগ্রাম করতে, প্রোগ্রামে নেমে যেতে। প্রোগ্রামে থাকলে সব ডিপ্রেশন কেটে যাবে। দাদা একটা কথা আমি বলি, কিছু যদি ট্রোলিং এর লোকজন না থাকতো, কিছু যদি বিদ্ঘুটে অসভ্যতা কুৎসিত মজা নেবার মতো লোক না থাকতো, এত বড় পৃথিবী, এতগুলো জঙ্গল, কিছু জন্তু থাকবে না? কোনো প্রবলেম নেই, কিছু এসে যায় না। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, কারণ আমাদের টিআরপিটা খুব বেড়ে যায়। 100%। আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি। মদন মিত্র ইজ দ্য সাবজেক্ট অফ ট্রোলিং, কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা তত বাড়বে। ও লাভলি। আমার ধারণা ট্রমাটা অনেকটা কাটিয়ে। দেখো, আমার যখন মন খারাপ থাকে আমি তখন খুব কাজ করি, সঙ্গে সঙ্গে কাজের মধ্যে ঢুকে যাই, আমার কাজ খুঁজে নিই আর কি। কোনো কাজ না থাকলে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে অন্য কোনো বন্ধুদের আড্ডায় যেখানে কাজ হচ্ছে সেইখানে মাথা ঢুকিয়ে দিই।